আজ 12ই জানুয়ারি সোমবার। আজ আমাদের জলদাপাড়া জাতীয় উদ্যানে জিপ সাফারি করার কথা। এখানে প্রতিদিন 3 থেকে 4 বার সাফারির আয়োজন করা হয়। মারুতি জিপসি গাড়িতে অথবা হাতির পিঠে বসে সাফারি করা যায়। আমরা ভোরের সাফারি স্লট বুক করেছিলাম এবং আমাদের দুজনের জন্য একটি জিপসি গাড়ি বুক করি। এখানে সাফারি স্লট অনলাইন ও অফলাইন দুভাবেই বুক করা যায়। মাথাপিছু এন্ট্রি ফি 60 টাকা করে পড়ে। গাড়ি থাকলে তা রাখার জন্য গাড়ি প্রতি 250 টাকা লাগে। সাফারির জন্য প্রতিটি জিপসি 800 টাকা নেয়, যাতে একসঙ্গে সর্বোচ্চ 6 জন যেতে পারে। এছাড়া গাইডের জন্য আলাদা 230 টাকা দিতে হয়। জলদাপাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত 216 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি অভয়ারণ্য, যা 1941 সালে নির্মিত হয়। এটি ভারতীয় একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আসামের কাজিরাঙ্গা প্রকৃতি উদ্যানকে বাদ দিলে জলদাপাড়া অভয়ারণ্যই সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার আছে। এই অভয়ারণ্য তুলনামূলকভাবে কম ঘন, বিস্তীর্ণ এক ঘাস জমিতে গড়ে উঠেছে। এখানে নানা রকমের পাখি আছে। এছাড়াও শীতের সময় পরিযায়ী পাখিরা বাসা বাঁধে। এই অভয়ারণ্যের মধ্যে দিয়ে তোরসা নদী ও তার বেশ কিছু উপনদী আর শাখা নদী বয়ে গেছে। এখানে জঙ্গল সাফারির সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস। যদিও সারা বছর এখানে আসা যায়, তবে বর্ষাকালে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর এই জাতীয় উদ্যান বন্ধ থাকে। আমাদের সাফারির সময় ছিল সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। সকালে প্রচন্ড ঠান্ডা ছিল। ধীরে ধীরে আলো ফুটলে ঠান্ডা কমে আসে। প্রথমে আমরা কিছু সম্বর হরিণ আর বুনো শুয়োর দেখতে পেলাম। কিছু ময়ূরী সকালবেলা গাছে বসেছিল। প্রথম রেস্ট পয়েন্টে নেমে আমাদের গাইড আমাদের চুপ করতে বলেন। কিছু দূরেই আমরা দুটো ভারতীয় বাইসন গৌড়কে ঘাস খেতে দেখলাম। আরো কিছু দূরে একটি মা হাতি তার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। একটু পরে আমরা হলং বাংলোতে এসে পৌঁছালাম। এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। যদিও এখন বাংলোটি নেই, 2024 সালের 18ই জুন এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সেটি পুড়ে গেছে। তবে আশপাশের ছোট ছোট রিসোর্টগুলি এখনো আছে। এখানে একটি ছোট জলধারা বয়ে গেছে, যেখানে সল্ট পিট আছে। আমরা এখানে এক লহমার জন্য একটি একশৃঙ্গ গন্ডার দেখতে পাই, কিন্তু সামনে ভিড় দেখে আর বাচ্চাদের চিৎকার শুনে গন্ডারটি আবার জঙ্গলে ঢুকে গেল। আমরা ছবি তুলতে পারলাম না। ফেরার সময় আরো কিছু ময়ূর ও একটি চিতল হরিণ দেখতে পেলাম। একরাশ আনন্দ নিয়ে সকাল 8টায় আমরা ফিরে এলাম। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করে দয়া করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।